এসআইআর কার্যকর হওয়ার পর থেকে চরম অব্যবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এই অব্যবস্থার জেরে সাধারণ মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে। আর ঠিক তারই প্রতিবাদে গঙ্গারামপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। গঙ্গারামপুর শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি প্রশান্ত মিত্র, ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার, শহর তৃণমূল সভাপতি কাঞ্চন সেন সহ দলের একাধিক নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। হাতে প্লাকার্ড ও দলীয় পতাকা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রশান্ত মিত্র বলেন, বাংলার মানুষের পাশে আছে এবং সেই এসআরকে কেন্দ্র করে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি ইমিডিয়েটলি বন্ধ করা হোক এবং বৈধ ভোটার তারা যাতে ভারতবর্ষের নাগরিকত্ব তাদের থাকে সেই ব্যাপারটা নিয়েও তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি যেভাবে লড়াই করছেন এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করছেন, আর সেই পরিপ্রেক্ষিতে এবং এই এসআরকে কেন্দ্র করে 126 জন তারা মারা গেছে। নির্বাচন কমিশনের এই রকম খেয়ালি বনা সিদ্ধান্তের প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এবং প্রতিনিয়ত বাংলার মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে যাতে সমস্ত বাংলার মানুষ যাতে তাদের ভোটাধিকার থাকে সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমরা একদিকে আমরা জয়ী হয়েছি, একদিকে আমরা জিতে গেছি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে কোনো কিছু আমাদের প্রতিনিধিরা তাদের কাছে গিয়েছিল, পাঠানো হয়েছিল 10 জন প্রতিনিধিকে। সেই প্রতিনিধিরা তাদের ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য ছিল যে মানুষকে যে এসআরে হেয়ারিংয়ে ডাকা হয়েছে সেই হেয়ারিং তাদের যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে জিনিসগুলো সেখানে বলা হয়েছিল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।